পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি উপজেলা শাখার এক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিউল আউয়াল সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক আলহাজ AFM হুমায়ুন কবির খোকন। সমাবেশে বক্তারা মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নকল ওষুধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ওষুধ একটি সেবামূলক ব্যবসা এবং ব্যবসায়ীরা কোনো ছুটি ছাড়াই মানুষের জীবন বাঁচাতে নিরলস কাজ করে যাচ্ছেন। তারা লভ্যাংশের তুলনায় ওষুধের দোকানে ক্রমবর্ধমান পরিচালনা ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে কৃতি ব্যবসায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিসিডিএস নেতা আলহাজ সাইদুর রশিদ খান পিন্টু, তারেক ইবনে আনসার, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আখের আলী এবং ডাক্তার আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ওষুধ ব্যবসায়ীদের পেশাদারিত্বের সাথে ন্যায্য মূল্যে সঠিক ওষুধ বিক্রির পরামর্শ দেন। 500 টাকা বক্স কিনা পরে 70 টাকা বক্স। অন্যান্য সংগঠন কি এমআরপি নিয়ে অনুরোধ করব, বিষয়টা আপনারা বুঝবেন। আমাদের তৈরি হয়ে যাচ্ছে, আমাদের যারা ভোক্তা আছে তারা মানুষ বলতে যে বিষয়টি আমরা বুঝি, আমার কাছে সাম্প্রতিক সময় মনে হয় যে 1000 মানুষের মধ্যে, আমার নিজের থেকে শুরু করে 1000 মানুষের মধ্যে সেই গুণাবলী সম্পন্ন মানুষ আমি মনে হয় পাই না। কারণ আমরা এমন একটি সময় পার করছি, এমন একটি অবস্থানে আছি সারা বিশ্বব্যাপী যে আমাদের প্রত্যেকে যেন চাহিদার শেষ নাই। বিলাসী পণ্য, শ্যাম্পু বলেন, সাবান বলেন, সোডা বলেন, এর কিন্তু প্রফিট মার্জিন 24 থেকে 40% আমার জানা আছে। তাহলে কেন সরকার এটা করেছে? আপনাকে কেন 12% দেওয়া হয়েছে? ওষুধ কি ভাই হাসি খুশি ভালো লোক খায়? কারা খায়? অসুস্থ মানুষ ওষুধ খায়। এক কথায় বলতে গেলে আত্মমানবতা পীড়িত মানুষটাকে আমরা ওষুধ দিয়ে থাকি। সরকার বলেছে যেহেতু এটা মানবিক সেবামূলক ট্রেড, এই ট্রেডে তুমি 13% বেশি পাবে না।